সাংবাদিকবৃন্দ, আপনারা অবগত আছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক প্রকল্পের অন্যতম একটি হলো প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প। উক্ত প্রকল্পের অধীনে দীর্ঘ প্রায় 7 বছর যাবৎ আমরা প্রশিক্ষিত 4200 জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এলএসপি হিসাবে মাঠ পর্যায়ে দেশের মানুষের নিরাপদ প্রাণী প্রোটিন ও আমিষ বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি, মার্কেট লিঙ্কেজ, বেসরকারি উদ্যোক্তাগণের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিগত প্রাণী সেবা নিশ্চিত করতে এফএমডি, এলএসডি, পিপিআর, অ্যানথ্রাক্স সহ সকল প্রকার মরণব্যাধি রোগ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে দ্রুত কার্যকর সেবা প্রদানের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে প্রাণী সম্পদ সুরক্ষা, ক্ষয়ক্ষতি হ্রাস এবং খামারিদের আস্থা অর্জনের গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করে আসছি। তাছাড়া আমাদের মাধ্যমে প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের নর নারী মিলে প্রায় 2,60,000 খামারি নিয়ে 6,500টি উৎপাদনকারী দল পিজি গ্রুপ তৈরি করে তাদেরকে প্রতি মাসে ফার্মার্স ফিল্ড স্কুলের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকি এবং তাদের থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট সঞ্চয় আদায় করে বাংলাদেশ কৃষি ব্যাংকে তাদের অ্যাকাউন্টে জমা রাখা হয়, যা বর্তমানে সারা দেশে তাদের সঞ্চয়ের পরিমাণ 130 কোটি টাকার ঊর্ধ্বে। প্রাণী সম্পদ মন্ত্রণালয় অধিদপ্তরের তথ্য মতে এই প্রাণী সম্পদের মাঠ পর্যায়ে প্রকল্পের 80% কাজ আমরা এলএসপির সফলতার সাথে করেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, অত্যন্ত পরিতাপের বিষয়, গত 31/3/2026 তারিখে উক্ত প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমাদের পেশাগত ভবিষ্যৎ বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রকল্পটি চলমান থাকা অবস্থায় আমাদেরকে ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থান ব্যবস্থার দাবিতে আমরা সাবেক প্রধান উপদেষ্টা, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং জনবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সহ বর্তমানে দায়িত্বে থাকা সকল ঊর্ধ্বতম কর্মকর্তার নিকট সহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় বরাবর একাধিকবার স্মারকলিপি প্রদান করেছি এবং তাদের সাথে কয়েকবার বৈঠক করেছি। আমাদের দাবি আদায়ের জন্য ঢাকা জাতীয় প্রেস ক্লাবে হলরুমে এই পর্যন্ত 3বার সাংবাদিক সম্মেলন এবং সংবাদ সম্মেলন এবং ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে একাধিকবার মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইতিপূর্বে মার্চ মাসে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে শেষ 2বার অবস্থান কর্মসূচি পালনকালে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য অধিদপ্তর হতে মন্ত্রণালয় বরাবর 2বার ফরওয়ার্ডিং এবং সুপারিশ করেছে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমাদের এই ফরওয়ার্ডিং এর কোনো কার্যক্রমের সুফল সিদ্ধান্ত না আসায় আমরা পরিবার পরিজন নিয়ে হতাশার মধ্যে আছি। তাই আগামী 7/6/2026 তারিখের মধ্যে আমাদের জন্য ইউনিয়ন ভিত্তিক স্থায়ী কর্মসংস্থান ব্যবস্থা না হলে